বিজয়াঘাট নির্মাণ সৌন্দর্যায়নের কাজ দেখতে রাজারবাঁধে বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি। সিএসআর প্রকল্পের অধীনে 30 লক্ষ টাকা ব্যয় বাঁকুড়া জেলার রাজারবাঁধ বিজয়াঘাট নির্মাণ ও সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে বুধবার। ওই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আজ রাজারবাঁধে যান বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিডিও কার্তিক চন্দ্র রায়, প্রধান সোমা মণ্ডল, আইসি অর্ণব গুহ, বড়জোড়া 16 আনার সম্পাদক প্রণব মণ্ডল প্রমুখ। এটা তো পরিষ্কার রাখতে হবে, এটা বাদ দিয়ে এইটা লেভেলেই ঘাটতে হবে, ভালো কি করা যাবে। এটা লেভেলে যে এবার ওইটা ডিপ করে কাটবো, ওটা কাটবো, কিন্তু আমি বলছি শেষ যেটা এখানে 10 ফুট সরাচ্ছে এই জায়গাটাকে কি একটু উঠে না স্যার, একদম লেভেল হবে, তাতে করে আপনারা সব বুঝে নেবেন। এইটা তো দিন দিন ধরুন বাড়বে উপর দিকে। হ্যাঁ, বাড়াবার কোনো গল্প না। সাহেব আসুন। কোথায় গেল আমাদের মানে কতটা স্টেপ যাবে ওই বাসগুলো গাড়া আছে? হ্যাঁ, এটা স্টেপ হবে। ওটা হলো খুব সুন্দর। আমি একবার 100 দিন করে কাজ ফেস দিয়েছিলাম, যত সুখে আছি তত জল বলছি। এটা কি আপনার চিন্তা করছেন? কি ধরনের কাজটা আমি ভালো থাকেন, আমি তো বলি শেষ হয়ে যাবে না হবে। এটা হয়ে যাওয়ার পরে যখন ফাইনালি ঝলক লাগবে না, সেটা দেখুন। আমাদের সবাইকারই কথা ভেবে সবাইকারই অনুরোধে যে টাকাটা দিয়েছেন প্রায় 32 লক্ষ টাকার উপর, নোংরা জল চলে যায়, সেখানে আমরা প্রতিভা বিসর্জন করি। গ্রাম্য 16 আনার সমস্ত মানুষজন এটা নিয়ে আমাদেরকে বারবার বলে। সেই বার্তা সকলের শক্তি নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে যাই। উনি আমাদের যিনি মন্ত্রী রয়েছেন অরূপ বিশ্বাস, তাকে ডেকে বলে যে কি সমস্যা আছে অলোকের সঙ্গে একটু কথা বলি। সেটা বলে আমাদের সেলিম সাহেব সেখানেও নবান্নে যায়। তো আপনারাও যান, আপনাদেরও বিরাট সহযোগিতা, আইসি এবং ভিডিও বিরাট সহযোগিতা, ভাইদেরও বিরাট সহযোগিতা, ইঞ্জিনিয়ারদের 32 লক্ষ টাকার উপরে দিন। পরবর্তীকালে আরও লাগলে আরও দেবো, এই কথা কিন্তু ওনারা আমাকে ভাবলি বলে। সেই টাকা আমরা সকলের সহযোগিতা আপনাদেরকে এনে দিয়েছি সরকারের নিয়ম অনুযায়ী। এই ঘাট সম্বন্ধে আপনি কি ভাবছেন, কি করছেন, কবে করতে পারবেন, কবে স্টার্ট করবেন, সেটুকু বলুন। এটা বড়জোড়া যে 16 আনা রয়েছেন, 16 আনা এখানে রয়েছে। দীর্ঘদিন ধরে এখানে অনেকগুলো ঠাকুর একসঙ্গে বিসর্জন হয়। বড়জোড়ার নর্থ কোল মাইন্স WBPDCL এর যে পরিচালনায় চলে, তাদের CSR স্কিম আপনার এখানকার অনারেবল MLA সাহেবের তত্ত্বাবধানে সেই ফান্ড কলকাতা থেকে পার্শ্ব করে আসে এবং সেই ফান্ডের কাজ বেশ কিছুদিন প্রসেস করার পরে টেন্ডার হয়ে পঞ্চায়েত সমিতি থেকে রূপায়ণ হচ্ছে। 100 ফুট চওড়া, যাতে সমস্ত পুজোগুলোকে সঠিকভাবে বিসর্জন করতে পারা যায়। এছাড়া অন্যান্য কাজের, এই যে বাজারের মানুষেরা রয়েছেন সেই সব কাজের জন্য যে ঘাটটাকে ব্যবহার করতে পারেন এবং পরবর্তী সময়ে পুকুরটার সৌন্দর্যায়নের জন্য ঘাটটা তৈরি হচ্ছে, পাশাপাশি জায়গাগুলো। এবং আগামী দিনে চিন্তাভাবনা করা হচ্ছে যে এখানে ছোটোখাটো বড়জোড়ার জন্যে নৌকা বা ইত্যাদি ছাড়ার জন্যে ব্যবস্থা করা হবে। সেগুলোর ধীরে ধীরে উদ্যোগ হবে। তো এই যে টাকাটা এসেছে, সেই টাকাটার কাজ আজ থেকে আমাদের শুরু হলো। আমাদের সঙ্গে আছেন মাননীয় বিধায়ক, জেলা পরিষদের সদস্য, প্রধান এবং গ্রাম্য 16 আনার যিনি প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং গ্রাম্য 16 আনার কেসিআর আছেন আমাদের আইসি সাহেব, সর্বোপরি সদস্যরা রয়েছেন,
ইঞ্জিনিয়ার যারা আছেন তারা এবং গ্রামের আরও অন্যান্য সবাই তারা এই কাজটা চালু হলো আজকে। আমরা চাইবো যে সময় ফ্রেম আমাদের ওয়ার্ক অর্ডারে দেওয়া আছে, একটা টাইম ফ্রেম দেওয়া আছে নিশ্চয়ই 3 মাস মতো দেওয়া আছে, সেই 3 মাসের মধ্যেই আমাদের কাজটাকে সম্পূর্ণ করতে হবে। মাঝে বর্ষা আছে, যেহেতু বর্ষার সময় পুকুরটা ভরে যাওয়ার ভয় থাকছে, যার জন্য পুকুরের নিচের দিক থেকে জল ছেঁচে তুলে আগে ওই নিচের দিক থেকে কাজটাকে তুলে নিয়ে আসবে এবং বর্ষার মধ্যে যেন কাজটা শেষ করা যায় সেভাবে উদ্যোগ নেবে।